ভ্যানিলা আইসক্রিম বানাবো ক্রিম ছাড়া। তো এই ভ্যানিলা আইসক্রিমটা বানানোর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, তার মধ্যে অল্প একটু পানি দিয়ে ১.৫ লিটার দুধ দিয়ে দিলাম। চুলাটা এখনও বন্ধ আছে। ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর তারপরে ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর ভর্তি করে ২ টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে আরেকটু বেশি দিতে পারেন। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দুধটা বলক এসে গেছে। তারপর দুধটা বলক আসার পর প্রায় ২০ মিনিটের মতো জাল করে নিলাম। ২০ মিনিট জাল করার পর যখন একটু ঘন হয়ে এসেছে তখন চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এটা একটা আইসক্রিমের বক্সে নিয়ে নিলাম, আর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম প্রায় ৪ থেকে ৫ ঘন্টার জন্য। ৪ থেকে ৫ ঘন্টা পর নামিয়ে নিয়ে এসে একটা মিক্সিং বোলে নিয়ে ৪ মিনিটের মতো বিট করলাম লো স্পিডে, আর মিডিয়াম স্পিডে বিট করলাম প্রায় ৬ মিনিটের মতন। টোটাল ১০ মিনিট বিট করে নিয়ে আবার আইসক্রিমের বক্সে মিশ্রণটা ঢেলে নিলাম। তারপর উপর থেকে কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম, আর এখন ডিপ ফ্রিজে রেখে দিলাম প্রায় ১২ ঘন্টার জন্য। ১২ ঘন্টা পর আইসক্রিমটা নামিয়ে নিয়ে